হ্যালো এভরিওয়ান, কাইন্ডলি একটু ভিডিওটা শুনে নিও। সবার জন্য এই ভিডিওটা খুব প্রয়োজনীয় ভিডিও। একদম ভিডিওটাকে স্কিপ করবে না কেউ। এতদিন আমার কাছে অনলাইন অফলাইন যে কনসালটেশনস এসেছে, কুষ্ঠি এসেছে, আমি প্রচুর চার্ট দেখেছি যে চার্টগুলো খুব প্রবলেমেটিক চার্ট। মানে কি, প্রারব্ধ কর্ম এতটাই খারাপ, আমি যখন রিমেডি দিচ্ছি সেই প্রারব্ধ কর্ম খারাপটাকে ঠিক করার, তখন অটোমেটিক্যালি সেই প্রারব্ধ কর্মের এফেক্টটা আমার ওপরে পড়ে। মানে তার কর্মাতে রয়েছে, তাকে ভুগতে হবে। আমি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার তাকে হেল্প করছি, সুতরাং তার কিছুটা হলেও নেগেটিভিটি আমাকে ফেস করতে হয় বা হয়েছে। বেশি মাত্রায় হয়নি লাকিলি। তার রিজন হলো আমি অলওয়েজ নিজেকে প্রোটেক্ট করে চলি, ক্রিস্টালস পরি, রেইকি হিলিং করি এবং নিজেকে বেঁধে রাখি। এই বেঁধে রাখা ব্যাপারটা অনেকেই বুঝতে পারছো না যে কি, চাইলে পরে কখন এটা নিয়ে কথা বলা যাবে। এটা আমার গুরুর থেকে আমার কাছে এসেছে। আচ্ছা, এবারে আজকে ভিডিওটা করার রিজনটা কি। অনেক হরোস্কোপ দেখতে পাই, অনেক চার্ট দেখতে পাই যে চার্টগুলো খুব নেগেটিভ হয়। আগে চেষ্টা করতাম সমস্ত চার্টগুলোতেই কনসালটেশন দিয়ে দিতে, চেষ্টা না, আমি একদম মানে ডেডিকেটেডলি আমি চেষ্টা করতাম তাদের সমস্ত প্রবলেম যা আছে সেটাকে সাইডে রেখে প্রেডিকশন দিয়ে, প্রপার রিমেডিজ দিয়ে তাকে হেল্প করতে। কিন্তু সেটার একটা এফেক্ট কিছুটা হলেও আমার ওপরে পড়ছে। এবারে বলবে, দিদি কেন পড়ছে, তুমি তো বেঁধে রাখো, নিজেকে প্রোটেক্ট করছো। সেটা ঠিক, কিন্তু সারাদিনে এত চার্ট দেখি, এত কনসালটেশনস দিই, তার নেগেটিভ ইম্প্যাক্ট একটু হলেও তো থাকবে। আমি পুরোটা কি সত্যিই নিজেকে ক্লিন রাখতে পারছি? দেখা গেল যে আমি একটুখানি লো লাগছে কনসালটেশন দিতে দিতে, ঠিক সেই সময় একটা নেগেটিভ, খুব নেগেটিভ চার্ট আমি ধরলাম, তখন গিয়ে আমাকে হিট করতে পারে, আমার এনার্জিকে, আমার অরাকে হিট করতে পারে। আমি কখনোই এই কথাগুলো প্রকাশ্যে বলি না বা বলিনি, তার অনেকগুলো রিজন আছে। মেন রিজন হচ্ছে অ্যাস্ট্রোলজি ভীষণ সায়েন্টিফিক, আমি এটাকে কখনোই কোনো রকম ভুলতুপ্পি জায়গায় নিয়ে যেতে চাই না। অ্যান্ড সেকেন্ড জিনিস সেটা হচ্ছে মানুষের মধ্যে ভয় ঢোকানোটা আমার রিজন নয়। তাহলে আজকে কেন বলছি? ইয়েস, কেপি অ্যাস্ট্রোলজি ভীষণ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, বাট এটা তো অস্বীকার করব না যে যে মানুষই আসছে না কেন, তার পূর্বজন্মের কর্মের ফল সে কি পাচ্ছে, সেটা এই জন্মে সে পাচ্ছে যেটা, সেটা আমি প্রেডিক্ট করছি। তা না হলে ভেবে দেখো তো, যে কেন একটা মানুষের জন্মের সময় ডেট, টাইম, প্লেসটা নেওয়া হয়, কী জন্য? তখন তো সে কোনো রকম পাপ করেনি। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি জিনিসটাই এটা, যে পূর্বজন্মের কর্ম, পূর্বজন্মের পাপ তার ওপরেই নির্ভর করে। কিছু চার্ট থাকে যে চার্টগুলো দেখে বুঝতে পারি যে সেই চার্টের নেগেটিভিটি চূড়ান্ত, ঠিক আছে। অবশ্যই ক্লায়েন্টকে আমি সেগুলো নিয়ে ভয় দেখাতে চাই না, কোনো দিন চাইনি, আজও চাই না। আমি যদি বলিও যে পূর্বজন্মে এই পাপের কর্মের ফল তুমি পাচ্ছ, সেটা তাকে হার্ট করবে, আর কিছুই না, ঠিক আছে। হ্যাঁ, পূর্বজন্মের কোন পাপের ফল থেকে এইটা হচ্ছে, খুব নেগেটিভ চার্টে সেটা বলা যায়, সব চার্টে নয়, যেটা খুব নেগেটিভ সেই ক্ষেত্রে বলা যায় যে স্পেসিফিক কী রিজন সেটা। এবারে আজকে এই ভিডিওটা হয়তো বড় হবে, বাট একটু শুনো। সেটা হলো যে অনেক সময় কি হয়, অনলাইন অফলাইন কনসালটেশন দিচ্ছি, খুব নেগেটিভ এরকম চার্ট পেলাম, প্রেডিকশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করি, বা কখনো কখনো যদি দেখি খুব প্রবলেমেটিক, 5 দিন 7 দিন বা 10 দিন ওয়েট করি, বা 15 দিন ওয়েট করে প্রেডিকশন দেওয়ার চেষ্টা করি। বাট এটার একটা ভীষণ নেগেটিভ ইম্প্যাক্ট আমার ওপরে পড়ছে। তো আমি যেটা ডিসাইড করেছি, ওয়েদার ইট ইজ অনলাইন অফলাইন বা কুষ্টি বা রিটার্ন প্রেডিকশন, যেটাই হোক না কেন, বা ট্যারোট রিডিং, আমি যদি বাধা পাই সেই চার্টটা আমি 1 মাস আর হাতই দেব না। এরকম হতেই পারে অফলাইনে আমার কনসালটেশন নিতে এসে ভীষণ প্রবলেম দেখলাম চার্টে, আমি বলে দেব যে দেখুন আপনার চার্টটা ভীষণ প্রবলেমেটিক আছে, আপনি একটা কাজ করুন, এই রিমেডিসগুলো কন্টিনিউ করুন 1টা মাস, তারপরে আপনি আমার সঙ্গে কনসালটেশন নিন। এটা আমি বলে দেব, ঠিক আছে। এটাতে সেই মানুষটার প্রোটেকশন থাকবে, তার নেগেটিভিটি অনেকটা কমবে, এবং ইন ফিউচারে 1 মাস পরে আমি যখন কনসালটেশন দেব, তাতে আমারও অনেকটা প্রোটেকশন থাকবে, ঠিক আছে। আমিও নিজেকে প্রিপেয়ার করে, প্রোটেক্ট করে সেই চার্টটাতে আবার হাত দেব।
এবারে এটাতে কিন্তু একটু অসুবিধায় আপনাদের পড়তে হবে, কারণ কখনো যদি চেম্বারে ভগবান না করুক এরকম হয়, তখন আমি স্ট্রেট আনসার দিয়ে দেবো, ইভেন অনলাইনের ক্ষেত্রেও। সেক্ষেত্রে কিন্তু ডেট বা টাইম এটার মানে অ্যাসিওরেন্স হয় না, তাই না? আমি দেখা গেল ডেট টাইম দিলাম, আপনি এলেন, আপনি সব প্রশ্ন করলেন, আমি চার্টটা খুললাম, তারপর আমি দেখছি ভীষণ নেগেটিভ, আমি এটা বললাম, তাতে আপনারও হয়রানি আমারও হয়রানি। আমি জানি কনসালটেশনটা করে দিতে পারলেই সব থেকে বেস্ট হয়, কিন্তু যদি এই ধরনের প্রবলেম হয় আমি চেষ্টা করব সেই কনসালটেশনসগুলো না দেওয়ার। এর অনেকগুলো রিজন আছে, তার মেন রিজন যেটা সেটা হচ্ছে আমার নিজের সুরক্ষা, ঠিক আছে? আমি সেক্ষেত্রে আপনাদের একটা রেমেডিস দিয়ে দেবো, সেগুলো আপনারা কন্টিনিউ করবেন। ভয় পাওয়ার কিছু নেই, আমি অলওয়েজ আছি, ছিলাম আপনাদের পাশে, এবং যে কোনো ধরনের নেগেটিভ থেকে নেগেটিভ হরোস্কোপে আমি সাপোর্ট করব, আমি পাশে থাকব, কিন্তু আমার একটু সময় লাগবে। ইন দ্যাট কেস আপনার হরোস্কোপের নেগেটিভিটি কমানোর রিমেডিটা একটু আপনাকে করতে হবে, এবং তার সাথে সাথে আমি নিজেকেও পরবর্তী ক্ষেত্রে আপনাকে যেদিন দেবো সেদিন নিজেকে প্রোটেক্ট করে বসবো। আরেকটা জিনিস, ইন দ্যাট কেস আপনি যদি রিফান্ড নিতে চান, আমাদের অলওয়েজ রিফান্ড পলিসি অ্যাভেলেবেল রয়েছে। আজকের এই ভিডিওটা অনেক দিন আগে থেকে করব ভাবছিলাম, বাট সত্যি বলতে বুঝতে পারছিলাম না তোমরা কিভাবে নেবে। কিন্তু এটাও ঠিক, নিজের ওপরে পৃথিবীতে কিছু নয়। আজকে আমি যদি নিজে সুস্থ না থাকি, আমি যদি নিজে ভালো না থাকি, সেটার নেগেটিভিটি কিন্তু বেশি। আর এই ডিসিশনটা নিতে গিয়ে আমার গুরু আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছেন, কারণ আমার গুরু যিনি আছেন তিনি আমাকে বলেছেন, প্রিয়াঙ্কা ইউ শুড ডু দিস লাইক দিস, আমার এইভাবেই প্রসিড করা উচিত। তোমাদের যদি মনে থাকবে, অনেক পুরনো ঘটনা, লাস্ট ইয়ারের বা তার আগের ইয়ারের প্রেগনেন্সির জন্য সবাইকে আমি কনসালটেশন দিচ্ছিলাম অ্যালং রিমেডিস। সেই কনসালটেশন দিতে গিয়ে আমার হেলথ কমপ্লিকেটেড হয়ে যায়, যতজনকে আমি দিতে পেরেছিলাম দিয়েছিলাম, তারপরে কিছু জনের টাকা আমি রিফান্ড করে দিয়েছিলাম। হয়তো তারা আমাকে খুবই খারাপ ভাবে, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না, কারণ সেটাও আমার গুরুরই আদেশ ছিল। আমি বলেও ছিলাম সেটা, যে প্রেগনেন্সি রিমেডিস যাদের দিচ্ছি, দিতে গিয়ে কোথাও না কোথাও নেগেটিভ ইম্প্যাক্ট আসছে। এবারে তোমাদের মনে হতে পারে, কেন মন্ত্রপাঠ করবে তোমরা, আমার কেন নেগেটিভ ইম্প্যাক্ট আসবে? বিকজ দুটো তিনটে রিজনে। চার্টের একটা ইটসেলফ নেগেটিভিটি থাকে, সেকেন্ড মন্ত্র যেটা পাঠ করছো সেটা তোমার নিজের প্রারব্ধকে ক্লিন করতে হেল্প করবে, সেটাতে আমার ভূমিকা আছে তার জন্য। অ্যান্ড থার্ড জিনিস সেটা হচ্ছে যেটা হতে যাচ্ছে, সেটাকে যখন বাধা দেবে, সেটাকে যখন আটকাবে, সেটার স্ট্রং নেগেটিভ ইম্প্যাক্ট আসে। আর চতুর্থ হচ্ছে, আমি যে মন্ত্রগুলো তোমাদের দিয়ে থাকি তার 95% মন্ত্র বা সুইচ ওয়ার্ডস সেগুলো সিদ্ধ, মানে কি আমি সেগুলো চ্যান্টিং করে, আমি সেগুলো আমার গুরুর মাধ্যমে আমার মধ্যে পেয়েছি, আমার এনার্জিতে পেয়েছি, আর তারপরে দিই। তাই তার রেজাল্ট যেমন তাড়াতাড়ি তোমরা দেখতে পাও, তার নেগেটিভিটি তোমাদের যে সেটা কাটাতে গিয়ে যে নেগেটিভিটিটা হয়, সেটা আমি এবং আমার গুরু দুজনেই কিন্তু পাই, ঠিক আছে? আবারও বললাম, নিজেদের প্রোটেক্ট রাখি তাই ভালো আছি, কিন্তু ভেবে চিন্তে কাজ করাটা আমার মনে হয় খুব দরকার, না হলে লং রানে নিজেকে ভালো রাখা যাবে না। আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকের মনে প্রশ্ন হবে, তাহলে কনসালটেশনস কিভাবে হবে? যেভাবে চলছিল সেভাবেই হবে। কখনো যদি চার্টে কিছু সমস্যা দেখি, আমি বলে দেবো চার্টে একটু সমস্যা আছে, এই রেমেডিসগুলো করুন, অ্যান্ড নেক্সট একটা মাস পরে আমি টাইম দেবো, ডেট দেবো। সেটা হরোস্কোপ এবং রিটেন কনসালটেশন এবং আপনাদের নেম রেকটিফিকেশন, এবং তার সঙ্গে সঙ্গে প্রেডিকশন এবং অনলাইন অফলাইন বোথ কনসালটেশনের ক্ষেত্রে, ঠিক আছে? যদি খুব খারাপ থাকে তবেই কিন্তু আমি এটা বলবো, না হলে নয়, না হলে চেষ্টা করব করে দেওয়ার। আবারও বলছি, আজকের ভিডিওটা কমপ্লিটলি খুব খারাপ চার্ট যেগুলো আছে, খুব নেগেটিভ চার্ট, আমি পার্টিকুলার সেগুলোর জন্যই দিলাম। তাই সবার এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। খুব খারাপ চার্ট কত পার্সেন্ট দেখি? 100 জনের মধ্যে 3 জনের দেখি। তাই সেটা নিয়ে আবারও বলছি, ভয় পাওয়ার কিছু নেই। আমি জাস্ট ভিডিওটা দিলাম, আমি মায়াপুর থেকে জাস্ট এসেছি কিছুক্ষণ আগে, বিকালবেলা, সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি। অ্যান্ড হোয়াট আ টেরিফিক ডে ইট ওয়াজ। কালকে গিয়েছিলাম, কালকে রাতে ছিলাম, সকালবেলার মঙ্গল আরতি, অ্যান্ড এভরিথিং ওয়াজ সো গুড, ঠিক আছে? আর আমার একটা প্যাটার্ন আছে, আমি সবসময় যখন কোথাও যাই, কোথাও মানে কোনো ধর্মীয় স্থানে, আমি অলওয়েজ আমার গুরুর সাথে কথা বলি, তার ব্লেসিংস নিই, বিকজ আমার মনে হয় গুরুর জায়গাটা ভগবানের সমান।
তো তার সঙ্গে কথা বলতে গিয়ে আজকে এই প্রসঙ্গটা ওঠে, অ্যান্ড হি গাইড মি যে তোমার এইভাবে চলা উচিত প্রিয়াঙ্কা, আমার মনে হয় তাতে তুমি বেটার ফিল করবে, নিজেও ভালো থাকবে, আর আমিও এইভাবেই প্র্যাকটিস করি যে তোমারটা বুঝবে না, তোমার তারটা বোঝার দরকার নেই। তো কথাটা খুব একটা সেন্টেন্সে ছিল, বাট ওই হয় না খুব হিট করে, দিয়ে ভেবে দেখলাম যে না ঠিকই, মাঝে মাঝে এত হেলথে ভুগেছি, জানি আমার হরোস্কোপে হেলথে ভোগান্তি একটু ছিল, আয়ু নিয়ে সমস্যা ছিল, বাট স্টিল এতটাও ভোগার কথা মানে আমার মনে হয় না, কারণ আমি যেভাবে নিজেকে হিল করতাম, প্রোটেক্ট করতাম, যেভাবে হেলথ সিভ ইউজ করতাম, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা যদি আমি এগুলো না করতাম আমি এর থেকে 70% বেটার থাকতাম। তো সেই জন্য আমার গুরু বললেন যে খুব নেগেটিভ চার্ট, এবারে খুব নেগেটিভ চার্টে কী কী হতে পারে, লাইক কেউ সুইসাইড করেছিল লাস্ট বার্থে, সেটা বোঝা যায়। কখনো দেখা যায় যে বৈষ্ণব পাপাচার করেছে তার পূর্বজন্মে, তো সেটা বোঝা যায়। কখনো দেখা যায় যে সে তার পূর্বজন্মে কারোর হত্যা করার চেষ্টা করেছে, সেটা বোঝা যায়। এই ধরনের কিছু হরোস্কোপের যখনই নেগেটিভিটি যেটা আছে সেটার উপরে হাত দিই, তখন তার রেজাল্ট কিন্তু খুব খারাপ হয়। তো এই ধরনের কিছু হরোস্কোপ আছে, আরও আছে, আমি সেগুলোকে মেনশন করছি না এখানে। তো যাই হোক, এই ভিডিওটা সবাই একটু মন দিয়ে শুনো, এবং আমাকে যদি মনে হয় যে দিদি তুমি ঠিক থেকে প্রেডিকশন করো, আমি পাশে আছি, জাস্ট এইটুকু লিখে দিও দিদি আমি পাশে আছি, আমি খুব খুশি হব। বিকজ এই ডিসিশানটা অনেক দিন ধরে নেব ভাবছিলাম, নিতে পারিনি। আর গুরু যেখানে বলবে সেখানে একটা সমুদ্রও ঝাঁপ দিয়ে দেওয়া যায় সাঁতার না জেনে, আমার মনে হয়। তো সেইটা ভেবেই আজকের ভিডিওটা, আমি জেনে বুঝে কাউকে হয়রানি করার জন্য এই ভিডিওটা দিচ্ছি না, আমি চেষ্টা করব সবাইকে দেওয়ার, বাট এই 3% মানুষ যদি আমি দেখতে পাই আমি কিন্তু ক্লিয়ার এটা বলে দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা, গুড নাইট।